জুলাই গণ অভ্যুত্থানে ব্যবহার করা হয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের অস্ত্র। শনিবার ক্রীড়া উপদেষ্টার এমন মন্তব্যে তোলপাড় শুরু হয় দেশের ক্রীড়াঙ্গনে। যদিও উপদেষ্টার করা অভিযোগ অস্বীকার করেছে শুটিং ফেডারেশনের বর্তমান কর্মকর্তারা, তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এমন অভিযোগ করেছেন ক্রীড়া উপদেষ্টা। শুটিং ফেডারেশন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ এসেছে ক্রীড়া মন্ত্রণালয়ে। শুটিং ফেডারেশনের অ্যামুনিশন রাখার যে জায়গা, সেখানে হামলা করে সেখান থেকে অস্ত্র লুটপাট করে নিয়ে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে ব্যবহার করা হয়েছে। এই কনসার্নটা আমাদের কাছে এসেছে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং সেই জায়গা থেকে আমরা আরো ফার্দার এটা ইনভেস্টিগেশন করবো যে কোথায় হয়েছে এবং কতটুকু হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রাইমারি রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সামনের দিনে যেন এরকম সেন্সিটিভ যে ফেডারেশনগুলো আছে সেখানে এমন কোনো লিডারশিপ না আসে যারা আবার এ ধরনের কোনো কিছু ঘটাতে সহায়তা করতে পারে। দেশের ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনলাইন বেটিং বন্ধ করতে আরো কঠোর হচ্ছে বর্তমান সরকার। বেটিংয়ের অভিযোগ প্রমাণিত হলেই এর পেছনের ব্যক্তিদের আনা হবে শাস্তির আওতায়। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের ম্যাচগুলোতেও ফিক্সিংয়ের অনেক অভিযোগ আসে। তো সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু টেকনোলজির মাধ্যমে এই ফিক্সিংটাকে অ্যাড্রেস করে থাকে। আমরাও সেটা নিয়ে কাজ করছি।